কি ভাবছেন আগারগাঁওয়ের ভাইরাল জাকির ভাইয়ের এখানে আমি কি করি? আসসালামু আলাইকুম বান্ধবীরা, তোমরা কেমন আছো সবাই? আজকে আমি সারাদিন কি কি করতেছি, কই কই যাইতেছি সেটাই থাকছে আজকের ভিডিওতে। আমার ডেইলি ভন্ডামি আর ডেইলি ব্লগ দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আচ্ছা, ঢাকা শহরে এত জ্যাম লাগার কারণ কি বলেন তো? আমি জ্যাম লাগার কারণটাই খুঁজে পাই না, যে গাড়ি তো গাড়ির মতো গাড়ির গতিতে চলতেই থাকে, তাহলে কেন জ্যামটা লাগে? আমি এই জিনিসটাই আজ পর্যন্ত আর কি খুঁজে পাইলাম না। তো দেখে নাকি ঢাকার রাস্তাগুলো এত সুন্দর লাগে আমার, কারণ এত ক্লিন থাকে, প্লাস হচ্ছে এত একদম আর কি মানুষও কম থাকে, চলাচলের রাস্তাটা অনেক বড় থাকে, এই জন্য আমার ঢাকার রাস্তাগুলো অলওয়েজ ভালো লাগে। বারবার বলি কেন বাসাটা ঢাকায় হইল না। তো এই যে এখন হচ্ছে গুলিস্তান থেকে রিক্সা নিয়ে আমরা হচ্ছে যাচ্ছিলাম টিএসিতে কাউসার মামার ফুচকা খেতে। তো আমাদের ভাগ্য খারাপ, এই জন্য হচ্ছে কাউসার মামার ফুচকা পাইনি, কারণ আমরা জানতাম না যে ওইখানে হচ্ছে সব উঠাই দিয়েছে। এখন কাউসার মামা হচ্ছে হাকিম চত্বর না কি যেন ওইখানে বসে। তারপর আর কি করা, আমাদের উদ্দেশ্য যেহেতু ছিল আজকে আমরা হচ্ছে স্ট্রিট ফুড ট্রাই করবো, প্লাস হচ্ছে আগারগাঁও যাবো। সো এই জন্য হচ্ছে এগুলা এখানে আর কি ভাজা পোড়া দেখলাম কিছু, তো এগুলা নিয়ে নিলাম। এগুলোর টেস্ট মজাই, খারাপ নয়, কিন্তু আর কি যেগুলোর নাম দিছে চিকেন চপ, তারপর হচ্ছে ডিম চপ, এগুলাতে আর কি আমি চিকেন ডিমের কোনো আর কি একটু চিমটি দিয়েছে হইব এরকম দেখলাম, কিন্তু পিস 10 টাকা হিসেবে চিকেন ডিম আর কি বা দিবে। আর এই মামার ফুচকা, আল্লাহ, এত জঘন্য ফুচকা মনে হয় আমি আমার জীবনে না আগে খাইছি মনে হয় না। টকটা এত বাজে, টক মনেই হয় না। তার উপর মানুষ এত কীভাবে খাইতেছিল আমি বুঝলাম না। ক্লিপ নিল, আমরা ভুট্টা ট্রাই করিনি। তো তারপর হচ্ছে আমরা মেট্রোতে আর কি আগারগাঁও যেতে হবে, তারপর সে মেট্রোতে যেতে হবে, বাসে গেলে অনেক টাইম লাগবে, প্লাস হচ্ছে জ্যাম। আর যেহেতু মেট্রো আছে সেক্ষেত্রে কি দরকার আছে আমাদের শুধু শুধু বাসে করে যাওয়ার, তাই আমরা হচ্ছে মেট্রোতে এখন চলে যাচ্ছিলাম। হ্যাঁ ভাই, যারা রেগুলার মেট্রো ইউজ করেন তাদেরকে সেলুট। মেট্রো থেকে নেমে হচ্ছে আমরা আইসিডি টাওয়ারের ওইখানে রিক্সা নিই। তো রিক্সাওয়ালা মামা বলে আপনার কি কেকপট্টি যাবেন? আমি তো অবাক যে কেকপট্টি, তাহলে কি আসলে জায়গাটার নাম কেকপট্টি হয়ে গেছে? তারপর হচ্ছে এই যে সেই আমাদের আর কি কার রেড কারওয়ালা ফুড স্টলে আমরা হচ্ছে তিরামিসু ট্রাই করতেছিলাম। রিভিউ আপু প্লিজ। কি খাইয়ালো না কে? সত্যি তাই নাকি? দেন হচ্ছে চিজ কেকটা নিলাম, ব্লুবেরি চিজ কেক। অ্যাকচুয়ালি আমি চিজ কেক আগেও ট্রাই করছি, কিন্তু কেমন যেন লাগলো আর কি। এটা মিষ্টি অনেক বেশি ছিল আর কি, তিরামিসু বলেন আর চিজ কেক বলেন দুইটাই। তো ওই দুইটা খাওয়ার পরে আমাদের পেটের অবস্থা এত হয়েছিল, বাজি হয়েছিল মুখের অবস্থা, তাই আর পরে আমরা আর কিছু ট্রাই করি নাই কেক আইটেম। তো তারপর হচ্ছে এই একটা আন্টির স্টলে আসছি, ওনার মোমোগুলো আমরা যাওয়ার সময় দেখছি, দেখে খুব লোভনীয় লাগছিল, এই জন্য ওনার স্টলে আবার আর কি যাওয়ার সময় ভাবলাম যে ওনার স্টলে আর কি মোমো ট্রাই করে যাওয়া যাক, কারণ মিষ্টি খেয়ে একদম মুখের অবস্থা খারাপ, তো একটু ঝাল ট্রাই করলে মুখটা হয়তো একটু ঠিক হইতে পারে। মোমোটা আসলে অনেক মজা ছিল, 100 টাকায় আর কি 6 পিস মোমো ছিল, পুরে ভরপুর ছিল একদম। আপু বলেন। গুড। মুখের রিয়েকশন দেখলে বুঝেন মোমোর সাইজটা কত বড় ছিল, যে আমি মোমো মুখে দিয়ে পুরো একটা মোমো মুখে দিয়ে কথাই বলতে পারতেছিলাম। এই যে সবশেষে এখন হচ্ছে আমাদের বাসায় উঠতেছে রওনা দেওয়া। তো এখন হচ্ছে বাসে চলে যাবো। এখন দেখি এই পাশেও কতগুলো কেকের স্টল ছিল, যাওয়ার সময় হয়তো খেয়াল করিনি, এর জন্য পাইনি। তো অবশেষে মেট্রোর জন্য অপেক্ষা করতে করতে মেট্রো চলে আসলো, এখন হচ্ছে আমাদের বিদায়ের পালা। তো নতুন আর কি আমার লাইফে ফার্স্ট টাইম আমি আগারগাঁওতে গেছি, কারণ আমার কখনো এইদিকে যাওয়া হয় না, ঢাকা নিউ মার্কেট ছাড়া আমার কোথাও যাওয়া হয় না। তো হচ্ছে আজকে ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। Thanks for watching.